দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমি তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে এসেছি আবার পুনরায়। এর আগেও আমি এরকম ভিডিও আপলোড করেছি, সেটি হলো প্রবাদ প্রবচন। তোমরা জানো, তোমাদের সিবিএসসির ক্লাস 12-এ যারা পড়ছো, তোমাদের কিছু প্রবাদ প্রবচন আসে। সেই প্রবাদ প্রবচনগুলি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগেও আমি প্রবাদ প্রবচনের ভিডিও আপলোড করেছি, এটি আমার নেক্সট ভিডিও। কারণ প্রবাদ প্রবচনে আরো ভিডিও হয়তো বা হবে, দেখা যাক, সময়ের উপর নির্ভর করবে। তো যাই হোক, এই প্রবাদ প্রবচনের যে ভিডিওটি, সেখানে আমি 30-40টি ভিডিও মানে প্রবাদ প্রবচন তোমাদের সামনে রেখেছি, এমসিকিউ উত্তর সহ। মানে 4টে করে এমসিকিউ থাকবে এবং উত্তরটিও বলা থাকবে। আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। যাই হোক, বেশি দূর কথা না বলে চলো তাহলে ভিডিওটি শুরু করি। তোমরা একটু দেখো, তোমাদের আশা করি অনেক কাজে লাগবে। চলো তাহলে শুরু করি। অধীরবাবু অনেকদিন পর তার ছেলে সৈকতের সঙ্গে তবলার ব্যাপারটা পুনরায় ড্যাশ করলেন। শূন্যস্থানে নিচের প্রদত্ত কোন বাগধারাটির প্রয়োগ করা হবে? দেখো, এখানে 4টে অপশন রয়েছে: অমাবস্যার চাঁদ, কেচে গুন্ডুস, জলের আলপনা, মিছরির ছুরি। সঠিক উত্তর হবে কেচে গুন্ডুস। কি স্বর্গে গিয়ে ধান ভানে? প্রবচনটি প্রযুক্ত হয় বিভিন্ন পরিবেশে স্বভাব অপরিবর্তনীয় অর্থে, যার অনেক আছে তাকে আরো দেওয়ার মানসিকতা অর্থে, সামান্য কিছু দাবি করা এই অর্থে, কারোর সর্বস্ব হরণ করার ইচ্ছা এই অর্থে। সঠিক উত্তর ভিন্ন পরিবেশে স্বভাব অপরিবর্তনীয় অর্থে। বিশৃঙ্খল অবস্থা বোঝাবার জন্য নিচের কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? তাসের ঘর, মান্ধাত্তার আমল, হযবরল, 18 মাসে বছর। সঠিক উত্তর হযবরল। অন্ধের জ্যোষ্ঠী বাগধারাটির অর্থ হল বুকের পাঁজর, অন্ধ স্নেহ, অন্ধ মানুষ, অসহায়ের শেষ সম্বল। সঠিক উত্তর অসহায়ের শেষ সম্বল। দুই দুষ্ট লোকের মধ্যে সদ্ভাব থাকা এই অর্থে ব্যবহার করা যায় যে প্রবচনটি, তা হল চোরে চোরে মাসতুতো ভাই, চোরে না শোনে ধর্মের কাহিনী, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোরের সাক্ষী গাঁট কাটা। সঠিক উত্তর চোরে চোরে মাসতুতো ভাই। নির্ভরযোগ্য নয় এই অর্থ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? বালির বাঁধ, ইচড়ে পাকা, রাঘব বোয়াল, কেউকেটা। সঠিক উত্তর বালির বাঁধ। অত্যন্ত নিরীহ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? টনক নড়া, মিছরির ছুরি, মাটির মানুষ, অমাবস্যার চাঁদ। সঠিক উত্তর মাটির মানুষ। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হল উচ্ছৃঙ্খল, স্পষ্ট বক্তা, যার ঠোঁট কেটে গেছে, সাহস। সঠিক উত্তর স্পষ্ট বক্তা। অন্ধভাবে অগ্রগামীর অনুগমন অর্থে আমরা ব্যবহার করি এই বাগধারাটি: বাস্তু ঘুঘু, তীর্থের কাক, ননির পুতুল, গড্ডালিকা প্রবাহ। সঠিক উত্তর গড্ডালিকা প্রবাহ। বজ্র আটুনি ফোসকা গেরো বাগধারাটির মাধ্যমে কি বোঝানো হয়? কঠোরতার আড়ালে ফাঁকি, কিছু পাবার আশায় কষ্ট সহ্য করা, বজ্রাঘাত থেকে বেঁচে যাওয়া, বজ্রাঘাতের ফলে ফোসকা হওয়া। সঠিক উত্তর কঠোরতার আড়ালে ফাঁকি। অহিনকুল সম্পর্ক বাগধারাটির অর্থ হল বেদম প্রহার, স্পষ্ট বক্তা, নশ্বর বিষয়, ঘোরতর শত্রুতা। সঠিক উত্তর ঘোরতর শত্রুতা। কোনো কিছুর প্রত্যাশায় থাকা এই অর্থটি বোঝাতে নিচের কোন বাগধারাটির
প্রয়োগ করা হবে। মিছরির ছুরি, ডুমুরের ফুল, নয়নের মণি, তীর্থের কাক। সঠিক উত্তর তীর্থের কাক। ওজন বুঝে চলা বাগধারাটির অর্থ হল বোকামির দণ্ড দেওয়া, সর্বনাশ প্রত্যক্ষ করা, নিজের ক্ষমতা বুঝে চলা, অন্তরে আঘাত দেওয়া। সঠিক উত্তর নিজের ক্ষমতা বুঝে চলা। ধর্মের কল বাতাসে নড়ে প্রবাদটির অর্থ কি? জোরে বাতাস দেওয়ার জন্য কল নড়ে, নিজের ক্ষমতা বুঝে চলা, বড় বেশি চাহিদা যার, সত্য একদিন প্রকাশ পাবেই। সঠিক উত্তর সত্য একদিন প্রকাশ পাবেই। নাচতে না জানলে উঠোন বাঁকা প্রবাদটির অর্থ কি? অজ্ঞানতা ঢাকার নিমিত্ত অজুহাত, অক্ষমতা ঢাকার নিমিত্ত অজুহাত, উঠোন বাঁকা তাই নাচা যায় না, উঠানে অনেক নেচেছে বলে আর নাচা যায় না। সঠিক উত্তর অক্ষমতা ঢাকার নিমিত্ত অজুহাত। চুরির ব্যাপারে দারোয়ানের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। দারোয়ান আর চোর এখন ড্যাশ। শূন্যস্থানে যে প্রবাদটি বসবে তা হলো গায়ে মানে না আপনি মোড়ল, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, 18 মাসে বছর, চোরে চোরে মাস্তুতো ভাই। সঠিক উত্তর চোরে চোরে মাস্তুতো ভাই। প্রচণ্ড ভূমিকম্পে বড় বড় বাড়িগুলি যখন নিমেষের মধ্যে ভেঙে পড়ল তখন তা যেন চাঁদের হাট বসেছে বলে মনে হলো, তাসের ঘর বলে মনে হলো, শাঁখের করাত বলে মনে হলো, হাটে হাড়ি ভাঙার মতো মনে হলো। সঠিক উত্তর তাসের ঘর বলে মনে হলো। নিচের কোন বাক্যটিতে সুখের পায়রা বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার দেখো, বন্যায় দুর্গতদের সাহায্য করেছে কিছু সাধারণ মানুষ, তাই তারা নিজেদেরকে সুখের পায়রা ভাবছে। 2 নাম্বার, সুখের পায়রা যে কোনো বাড়িতে এসে বাসা বাঁধলেও তারা বেশি দিন থাকে না। 3 নাম্বার, পাড়ার ছেলেরা রহিম বাবুর কাছে চাঁদা আদায় করে নিজেদেরকে সুখের পায়রা মনে করেছে। 4 নাম্বার, আমার যখন ভালো সময় ছিল তখন অনেকেই সুখের পায়রা হয়ে এসেছিল, অনেক খোঁজ খবর রেখেছিল, কিন্তু আমার দুর্দিনে কেউ খবর নিতে আসেনি। সঠিক উত্তর দেখো, আমার যখন ভালো সময় ছিল তখন অনেকেই সুখের পায়রা হয়ে এসেছিল, অনেক খোঁজ খবর রেখেছিল, কিন্তু আমার দুর্দিনে কেউ খবর নিতে আসেনি। 18 মাসে বছর এই প্রবচনটি দিয়ে নিচের কোন বাক্যটি উপযুক্ত? 1 নাম্বার, রাজেনকে দিয়ে এ কাজ করানো যাবে না, এ কাজ করতে তার অনেক সময় লেগে যাবে। 2 নাম্বার, রাজেনকে দিয়ে এ কাজ করানো যাবে না, সে দুদিকে বজায় রাখতে পারবে না। 3 নাম্বার, রাজেনকে দিয়ে এ কাজ করানো যাবে না, তার কাজ করতে ভালো লাগে না। 4 নাম্বার, রাজেনকে দিয়ে এ কাজ করানো যাবে না কারণ সে সুখী ব্যক্তি। সঠিক উত্তর রাজেনকে দিয়ে এ কাজ করানো যাবে না কারণ সে সুখী ব্যক্তি। বিনয়বাবু অশোকের মতো দাপুটে লোকের কাছে একদম চুপ থাকে, কিন্তু রাঘবের মতো সাধারণ কৃষকের কাছ থেকে জোর করে সবকিছু নেওয়ার চেষ্টা করে। বাক্যটিতে কোন প্রবচনটির উপযুক্ত প্রয়োগ হয়েছে? 2 নৌকায় পা দেওয়া, শক্তের ভক্ত নরমের জম, জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা, নুন আনতে পান্তা ফুরোয়। সঠিক উত্তর শক্তের ভক্ত নরমের জম। শক্তের ভক্ত নরমের জম প্রবাদটি দিয়ে বাক্য রচনা করলে সঠিক বাক্যটি হবে। 1 নাম্বার দেখো, একসঙ্গে দুটো প্রমোশন পেয়ে রথিন কাকা শক্তের ভক্ত নরমের জম হয়েছে। 2 নাম্বার, সুসৌরির মতো
শক্তের ভক্ত আর নরমের জমকে আমি ভয় পাই না। 3 নাম্বার, টাকা না দিলে কোনো কাজই কাউকে দিয়ে করাতে পারবে না। টাকা হলো শক্তের ভক্ত আর নরমের জম। 4 নাম্বার, অনুষ্ঠানের ব্যাপারে সবাই উপদেশ দিলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, কারণ সবারই জানা আছে শক্তের ভক্ত আর নরমের জম। সঠিক উত্তর দেখো, সুশৌরীর মতো শক্তের ভক্ত আর নরমের জমকে আমি ভয় পাই না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ প্রবাদটি দিয়ে লেখা কোন বাক্যটি সঠিক? 1 নাম্বার, মামলার রায় বের হলে তবেই জেতার আশা ছাড়ব, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। 2 নাম্বার, ভদ্রলোক বেড়াতে গিয়ে সেখানেও অফিসের কাজ করছে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। 3 নাম্বার, পরের জিনিস ভেঙে দিয়ে অকারণে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশের সঙ্গে বিবাদ হলো। 4 নাম্বার, আজ বেশ কয়েক বছর ধরে বাড়িটি তৈরি হচ্ছে, কথাতেই আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সঠিক উত্তর, মামলার রায় বের হলে তবেই জেতার আশা ছাড়ব, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। নিচের কোন বাক্যে অন্ধের যষ্টি বাগধারাটির সার্থক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, অন্ধের যষ্টির মতো একমাত্র পুত্রই বিধবা বৃদ্ধার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। 2 নাম্বার, অন্ধের যষ্টির মতো ছেলেটির কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। 3 নাম্বার, অন্ধের যষ্টির মতো অল্পেই ভেঙে পড়লে চলবে না। 4 নাম্বার, চোখের সামনে এত বড় অন্যায় দেখেও তুমি অন্ধের যষ্টির মতো চুপচাপ বসে থাকলে। সঠিক উত্তর দেখো, অন্ধের যষ্টির মতো অল্পেই ভেঙে পড়লে চলবে না। নিচের কোন বাক্যে গভীর জলের মাছ প্রবাদটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, ছেলেটি অন্ধ মা বাপের অগাধ জলের মাছ। 2 নাম্বার, আগে তুমি আমার বন্ধু ছিলে, এখন তুমি আমার কাছে অগাধ জলের মাছ। 3 নাম্বার, টাকা চাইলেই দিতে হবে, এটা কি অগাধ জলের মাছ? 4 নাম্বার, মিষ্টি কথায় মিষ্টি হলেও সীতা গভীর জলের মাছ, ওকে বিশ্বাস করো না। সঠিক উত্তর, কথায় মিষ্টি হলেও সীতা গভীর জলের মাছ, ওকে বিশ্বাস করো না। নিচের কোন বাক্যটিতে চোখে সর্ষে ফুল দেখা বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, সারা বছর এত বলেও পড়াশোনা করনি, এখন পরীক্ষার আগে তো চোখে সর্ষে ফুল দেখছো। 2 নাম্বার, ছেলেটি পরীক্ষায় ভালো ফল করে চোখে সর্ষে ফুল দেখছে। 3 নাম্বার, মাঠে গেলে অনেক জমিতেই চোখে সর্ষে ফুল দেখা যায়। 4 নাম্বার, প্রতাপবাবু ভালো মানুষ, তাই পাড়ার লোকে চোখে সর্ষে ফুল দেখছে। সঠিক উত্তর, সারা বছর এত বলেও পড়াশোনা করনি, এখন পরীক্ষার আগে তো চোখে সর্ষে ফুল দেখছো। অরণ্যের রোদন বাগধারাটি দিয়ে বাক্য রচনা করলে কোন বাক্যটি সঠিক হবে? 1 নাম্বার, কাজলের কাছে দুর্গাপূজার জন্য চাঁদা চাইতে যাওয়া অরণ্যের রোদন ছাড়া কিছুই নয়। 2 নাম্বার, রথিনবাবু তাস খেলায় তার প্রতিপক্ষকে হারিয়ে এখন অরণ্যে রোদন করে বেড়াচ্ছেন। 3 নাম্বার, লোকটি চাকরির টাকায় ফুর্তি করে অরণ্যে রোদন করছে। 4 নাম্বার, মেলায় কিছু অরণ্য রোদন লোক এসেছে, তারা ভালোই খেলা দেখাচ্ছে। সঠিক উত্তর, কাজলের কাছে দুর্গাপূজার চাঁদা চাওয়াইতে যাওয়া অরণ্যে রোদন ছাড়া কিছুই নয়। গায়ে মানে না আপনি মোড়ল প্রবচনটি কোন বাক্যে সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, পাড়ার লোকে জানে সুবল একটা অপদার্থ, সে এসেছে মাতব্বরি করতে, গায়ে মানে না আপনি মোড়ল। 2 নাম্বার, খেলতে গিয়ে হেরে গিয়ে গায়ে মানে না আপনি মোড়ল অবস্থা হয়েছে। 3 নাম্বার, মোড়ল পরিবারটি খেতে না পেয়ে গায়ে মানে না আপনি মোড়ল অবস্থা হয়েছে। 4 নাম্বার, লোকটি শহর থেকে এসে এত উপকার করছে তাতে মনে হচ্ছে
গায়ে মানে না আপনিই মোড়ল। সঠিক উত্তর, পাড়ার লোকে জানে সুবল একটা অপদার্থ, সে এসেছে মাতব্বরি করতে, গায়ে মানে না আপনিই মোড়ল। মান্ধাত্তার আমল বাগধারাটি নিচের কোন বাক্যটিতে সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, মান্ধাত্তার আমলের বাড়িটি আর বেশি দিন টিকবে না, এবার ভেঙে পড়ে যাবে। 2 নাম্বার, পিতার মৃত্যুর পর রামপ্রসাদ মান্ধাত্তার আমলে দুঃখে ভেঙে পড়ল। 3 নাম্বার, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পুলিশের প্রতিরোধ মান্ধাত্তার আমলের মতো ভেঙে পড়ল। 4 নাম্বার, হরিচরণ বাবু মান্ধাত্তার আমলের প্রতিজ্ঞা করেছেন তিনি চাকরি করবেন না। সঠিক উত্তর, মান্ধাত্তা আমলের বাড়িটি আর বেশি দিন টিকবে না, এবার ভেঙে পড়ে যাবে। নিচের কোন বাগধারাটিতে অকাল কুষ্মাণ্ড বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, বৃষ্টির দিনে ঘরে বসে দাদুর কাছে গল্প শুনতে একেবারে অকাল কুষ্মাণ্ড লাগে। 2 নাম্বার, ছেলেটিকে একটি ছোট কাজ করতে বলা হয়েছিল, তাও সে করতে পারেনি, সে একেবারেই অকাল কুষ্মাণ্ড। 3 নাম্বার, সায়ন লটারির টিকিট কেটে একেবারে অকাল কুষ্মাণ্ড টাকা পেল। 4 নাম্বার, প্রচণ্ড বৃষ্টির ফলে এমন ঘটনা ঘটল যে একেবারে অকাল কুষ্মাণ্ড হয়ে গেল। সঠিক উত্তর, ছেলেটিকে একটি ছোট কাজ করতে বলা হয়েছিল, তাও সে করতে পারেনি, সে একেবারেই অকাল কুষ্মাণ্ড। নুন আনতে পান্তা ফুরোয় প্রবচনটি কোন বাক্যে সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, করণবাবুর সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, আর তুমি বলছো কিনা তিনি বড় বাড়ি তৈরি করবেন। 2 নাম্বার, চোরটি দারোগাবাবুর শাস্তির ভ্রুক্ষেপ করল না, কারণ তার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। 3 নাম্বার, বন্যা হয়ে যাওয়ার ফলে ঠিকাদারের প্রচুর লাভ হলো, এখন তার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। 4 নাম্বার, পাড়ার অনুষ্ঠানে সুমনার মতো নাম করা গায়িকা ডাক পেল না, অথচ কলকাতা থেকে নিম্নমানের এক গায়িকাকে আনা হলো, এ তো দেখছি নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সঠিক উত্তর, করণবাবুর সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, আর তুমি বলছো কিনা তিনি বড় বাড়ি তৈরি করবেন। নিচের কোন বাক্যে রথ দেখা কলা বেচা প্রবচনটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, ছুটিতে বেড়ানো হলো, বন্ধুর দিদির বিয়েতে নেমন্তন্ন খাওয়াও হলো, একই সঙ্গে দুটো উদ্দেশ্য সফল হলো। 2 নাম্বার, মামার বাড়িতে গেলাম, আবার সঠিক সময়ে ফিরেও এলাম। 3 নাম্বার, আমফানের প্রবল ঝড়ে গাছটা পড়ে গেল, আর সেই সঙ্গে বাড়ির দেওয়ালটাও ভেঙে গেল। 4 নাম্বার, ভিখারিটি পড়ে থাকা খাবার খেতে গিয়ে মারাও গেল, আবার সঙ্গে যা কিছু ছিল সব চুরিও হলো। সঠিক উত্তর, ছুটিতে বেড়ানো হলো, বন্ধুর দিদির বিয়েতে নেমন্তন্ন খাওয়াও হলো, একই সঙ্গে দুটো উদ্দেশ্য সফল হলো। নিচের কোন বাক্যটিতে লাগাম ছাড়া বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, দুই বন্ধুর মধ্যে সম্পর্কের গভীরতা দেখলে মনে হবে একে অপরের লাগাম ছাড়া। 2 নাম্বার, তোমার আর্থিক অবস্থা দেখে লোকে তোমার কাছে লাগাম ছাড়ার মতো ভিড় করেছে। 3 নাম্বার, কাল তার বাড়ির থেকে সবকিছু চুরি হওয়ার জন্য আজ বিরাট এক তালা কিনে এনেছে, একেই বলে লাগাম ছাড়া। 4 নাম্বার, দিন দিন জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে যাওয়ার জন্য জনসাধারণের নাভিশ্বাস হয়ে উঠেছে। সঠিক উত্তর, দিন দিন জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে যাওয়ার জন্য জনসাধারণের নাভিশ্বাস হয়ে উঠেছে। নাচতে না জানলে উঠোনের দোষ প্রবচনটি কোন বাক্যে সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, আর কয়েকদিন পরেই পরীক্ষা শুরু, এখনো পড়া মুখস্থ হয়নি, নাচতে না জানলে উঠোনের দোষ দিয়ে লাভ কি? 2 নাম্বার, তোমার হাতের লেখাটা খারাপ, সেটাই স্বীকার করো না, খাতাটার দোষ দিচ্ছ কেন?
একেই বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। 3 নাম্বার, পাড়ার জলসার জন্য এভাবে খরচ শুরু করেছো, মনে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। 4 নাম্বার, অলিক এমন নাচতে না জানলে উঠোন বাঁকা হলে কি হবে, তার সব খবরই আমি পেয়ে যাই। সঠিক উত্তর, তোমার হাতের লেখাটা খারাপ সেটাই স্বীকার করো না, খাতার দোষ দিচ্ছ কেন? একেই বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। নিচের কোন বাক্যটিতে অমাবস্যার চাঁদ বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? 1 নাম্বার, বন্ধুদের পাল্লায় পড়ে বাজারে গিয়ে আমাকে অনেকগুলি অমাবস্যার চাঁদ নিতে হলো। 2 নাম্বার, ডাক্তার হয়ে তুমি তো দেখছি অমাবস্যার চাঁদ হয়ে গেছো, বেশ কয়েক বছর তোমার দেখা নেই। 3 নাম্বার, শিশুটিকে অমাবস্যার চাঁদ দিয়ে কোনো লাভ হবে না, ওকে ভালো খাবার দাও। 4 নাম্বার, বন্যার ফলে মেদিনীপুরের লোকেদের এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন সবাই অমাবস্যার চাঁদ পেয়েছে। সঠিক উত্তর, ডাক্তার হয়ে তুমি তো দেখছি অমাবস্যার চাঁদ হয়ে গেছো, বেশ কয়েক বছর তোমার দেখা নেই।